এটা আমি বাধ্য হয়ে করলাম, কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি তাহলে 26,000 টিচারদের যাদের কেস কোর্টে পড়ে আছে, বাতিল করে দিয়েছে যে লিস্ট, তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশান 1 অপশান 2 রাখতে হয়েছে। অপশান 1 এটা কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী, অপশান 2 আমরা আবার রিভিউ করেছি, আমরা চেষ্টা করব যাতে ওদের না বসতে হয়, যাতে ওদের করতে না হয় সেটা। কিন্তু আমাদের কথাই তো শেষ কথা নয়, আমরা হয়তো একটা চাইছি, ওরা না চাইতেও পারেন, সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব। আর তাতেও যদি না হয় অপশান 1-এ যান। ভয় পাচ্ছেন কেন? চাকরি তো করছেন, করে যান না। বাদ বাকি তো সব কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়, আমাকে আইন মেনেই করতে হবে। কারো 40 বছর পেরিয়ে গেছে, 40 বছর পর্যন্ত চাকরির বয়স, কারো 35 বছর পর্যন্ত চাকরির বয়স, সুতরাং দে উইল গেট দ্য অপরচুনিটি। 40 পর্যন্ত মনে হয় এজ আছে, হ্যাঁ 40 পর্যন্ত। যাদের ইভেন 40 পেরিয়েও গেছে তাদেরটাও এজ রিল্যাক্সেশন করা হবে। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেই এক জায়গায় আছে। প্লাস এতদিন কাজ করেছেন, জীবনের যে অভিজ্ঞতা, সেটাও আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে। এইটুকু আমার বলার ছিল। যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের ইন্টেনশন হচ্ছে তাই, যাদের রিকুইজিট কোয়ালিফিকেশন আছে ফর সেট পোস্ট, যে পোস্ট মানে অ্যাডভার্টাইজ করা হবে, এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস in terms of the order of the Honorable Supreme Court. The new recruitment rules is ready, both for teaching and non-teaching posts. An advertisement have been drafted and have been examined by the law department and legal team. সেটা আমরা আরেকটু যাচাই করে নেওয়ার জন্য 2 দিন হাতে টাইম নিচ্ছি। এই পর্যন্ত আমার বলার ছিল, আমি এটুকুই বললাম। আমি ত্রিপুরাতেও দেখেছি 10,000 টিচার ছাঁটাই হয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমান সরকার সেখানে যারা আছেন করেন তো নি, উপরন্তু লাঠি মেরেছেন, মাথা ফাটিয়ে দিয়েছেন সবাইকে। ইউপিতেও 69,000 টিচারের চাকরি চলে গেছে, এমনকি আরও অনেক রাজ্যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে। আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন ভ্যাপাং কেস নিয়ে কি হয়েছে, কতজন মারা গেছে, আজ পর্যন্ত মানুষ বিচার পায়নি। কিন্তু আমরা বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন অনুযায়ী আমরা চাই বিচারের সাথে, মর্যাদার সাথে, সসম্মানের সাথে আপনারা কাজটা করুন, যাতে সমাজ উপকৃত হতে পারে। ধন্যবাদ।